মঙ্গলবার দুপুরে রাজধানীর এক 5 তারকা হোটেলে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশনের উদ্যোগে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের যত্ন, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচকদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের সম্ভাব্য রূপরেখা। 1980 সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে 1 লাখ মেট্রিক টন বিদেশে খাদ্যশস্য রপ্তানি করেছিল। সেটা ছিল জিয়াউর রহমান সাহেব, ভিশনারি ছিলেন। আমরা আমাদের গভর্নমেন্টের পার্টির গভর্নেন্সের জায়গা থেকে হেলথ অ্যান্ড এডুকেশন নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব রাখতে চাচ্ছি আগামীতে। বাংলাদেশে বারবার স্বৈরাচার এবং ফেসিবাদের উত্থান হয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি কাঠামো তৈরি করতে চাই যেখানে আর কোনো ফেসিবাদ এবং স্বৈরাচার তৈরি হতে না পারে। অনুষ্ঠান শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে তাতে ভারত সরকারের সহযোগিতা থাকলে সম্পর্কের অবনতি ঘটবে। ভারতের টেরিটরি থেকে যদি চায় আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করতে, আর এইটার সাথে যদি আমরা দেখি ইন্ডিয়ান সরকারও কমপ্লিসিট সাপোর্ট করতেছে এই ধরনের অ্যাক্টিভিটিস, তাহলে তো সম্পর্কের অবনতি হবে। শেখ হাসিনা বলতে আর আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন আর কিছু নাই। সো এই প্রেক্ষাপটের ভিত্তিতে দে হ্যাভ টু রিসেট দেয়ার পলিসি অ্যান্ড দে হ্যাভ টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দি ডে অ্যাজ ওয়েল এজ দি ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে, তবে দেশ বিক্রি করে নয়। ভারতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্কের স্থান হবে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মানদণ্ডের উপর। ওই ধরনের বিহেভিয়ারকে কোনোভাবেই সমর্থন করবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।